বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার আসামি মুশফিক উদ্দিন টগরকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব বলছে ২০২০ সালে বিশেষ বিবেচনায় জামিনে মুক্তি পায় টগর। তারপর থেকে আবার অপরাধ জগতে সক্রিয় হয়ে ওঠে। ছদ্মবেশী নতুন কৌশলে শুরু করে অস্ত্র ব্যবসা। বিস্তারিত এস এম ফয়েজের রিপোর্টে। ২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। তারপর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় মুশফিক উদ্দিন টগরকে। বিশেষ বিবেচনায় ২০২০ সালে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে সে। সাধারণত র্যাব পুলিশ আসামিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে হাজির করলেও সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি টগরকে গণমাধ্যমের সামনে আনা হয়নি। গোপনে বের করে নিয়ে যাওয়া হয় তাকে। সনি হত্যা মামলা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তিনি মূলত প্রথম গ্রেপ্তার হন ২৪ জুন ২০০২ সালে। পরবর্তীতে উনি ২০ আগস্ট ২০২০ সালে কারাবিধি ৫৬৯ ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম। আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এক সময়। রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, জামিনে মুক্তির পর নতুন করে অস্ত্র ব্যবসায় নামে আসামি টগর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন। এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি, তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে। একটা মানুষের এটা যে কোনো অপরাধী যে কোনো কেউই তার নিজস্ব পরিচয়টাকে গোপন করার ক্ষেত্রেও উনি ব্যবহার করতে পারেন, ব্যক্তিগত প্রয়োজনে, নিজের সেফটির জন্য। এছাড়া অন্য যে কোনো অপরাধে সে জড়িত হতে পারে। এদিকে মোকাম্মেল ও টগর গ্রেপ্তার হলেও বুয়েট ছাত্রী সনি হত্যা মামলার প্রধান দুই আসামি এখনো পলাতক। সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি র্যাব। এই তথ্যটা যদি আমরা পাই। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।